হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9:30। আজকে নতুন একটা দিন, আজকে হচ্ছে সোমবার। আর বাবি একটু আগেই বেরিয়ে গেছে, তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। শান্তুকে খাওয়ালাম তারপরে। আর রান্নাঘরের আপডেট, রান্নাঘরে কিছু বাসন বেসিনে জমেছিল, সেই সবগুলো মেজে চুপড়িতে সব জড়ো করে মানে জল ঝরার জন্য রেখেছি। এখনো স্ল্যাব ক্ল্যাব মুছিনি, শান্তুর চিকেনটা হবে তারপরে স্ল্যাব মুছবো। আর সকালে সকালে মানে ভাত হয়ে গেছে, কিন্তু বাবি আজ ভাত খেয়ে যায়নি, পরোটার চিলি চিকেন খেয়ে গেছে। চিলি চিকেনের সাথে ভাতটা যদিও বা বানায় না, তো ভাতটা আমি করে রেখেছি, শান্তু তো খাবে। আর আমারটা একটুখানি খাবার আগে ঘি দিয়ে ভেজে নেবো, তাহলে একটু ফ্রাইড ফ্রাইড মতো হবে। তো যাই হোক, ওইদিকে গপু গলু সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে, স্নান টান করে একদম রেডি করিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে কালকে আমি বলেছিলাম, পিসিকে বলেছি ফুল দিয়ে যাওয়ার জন্য, এই যে ফুল দিয়ে গেছিল। আজ সুন্দর করে পুজো করেছি। দিলে ঠিক গপু গলু বলো বা সব ঠাকুরে ফুল না দিলে বেশ পুজো করেছি বলে মনে হয় না। পুরো সিংহাসনটা ফাঁকা ফাঁকা হয়ে থাকতো। আজকে ফুল দিয়ে পুজো করে খুব সুন্দর একদম লাগছে। আর সকাল সকাল পুজোটা করে নিয়েছি, কারণ 7টার মধ্যে পিসি ফুল দিয়ে চলে যাবে বলেছে। তো আজকেও সেই রকমই দিয়ে চলে গেছে, তারপরে পুজোটা করে নিয়েছিলাম। আর তারপরে চা খেয়েছি আজকে পুজো টুজো করে। তারপর তো চলো টিফিনটা খাই, খিদেও পেয়ে গেছে। আর ঘরদোর এখনো কিছু পরিষ্কার হয়নি, তাই তোমাদের দেখালাম না। আর কেচে রেখে সবে কালকে এক প্রস্তুত কাঁচা হয়েছে, কেচে তারপরে গেছিলাম। দেখো এখানে ডাই কাঁচা জমেছে, আর মেশিনের মধ্যে তো রয়েছে। কালকে সব ওই ঘর ঝাড়া মোছা হয়েছে না, সব চাদর, দুটো ঘরের চাদর থেকে শুরু করে সব কিছু। আর পাপোশগুলো কালকেই হাতে সব কেচে রেখে গেছিলাম। এই যে দুটো পাপোশ সেখানে শোকাচ্ছে, আর বাথরুমের গুলো সব শুকিয়ে গেছে। বাথরুমের সামনেই সহমাত্র দিলাম। বাথরুমের সামনে পাপোশ না থাকলে না খুব অসুবিধা হয় পা মোছার জন্য, ওই জল 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 হয়ে যায়। এই যে একদম পরিষ্কার চকচক করছে, এই সহমাত্রই পাতলাম। তো চলো, বাবি তো অফিস বেরিয়ে গেছে, এবারে আমাকেও আমার কাজ বাজ নিয়ে পড়তে হবে। আর এই টিফিনটা খাই, তারপরে খিদে পেয়ে গেছে, আর পারছি না। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:30। টিফিন খেয়ে মার সাথে একটু কথা বললাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। শান্তুর চিকেন হয়ে সব প্রেশার কুকার টুকার মেজে ওখানে রেখেছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা এই যে বাটিতে, ছোট বাটিতে ঢেলে রেখেছি, যাতে মাছতে সুবিধা হয় আর কি। তো আজকে পুজো বাচ্চা যেহেতু হয়ে গেছে, বেসিনের আজকে দরকার নেই। আর বেসিন শান্তুকে খাইয়ে তারপরে থালা টালা মেজে আর বেশি না বাঁচলেও চলবে এই আর কি। তো এখন কাজ বলতে এবারে রয়েছে হচ্ছে ঘর মোছা। ঘরটা মুছে শান্তুকে খাওয়াবো, তারপরে যাবো স্নানে। হলে আজকের মতো কাজ বাজ সব কমপ্লিট। চুলটা তার আগে আঁচড়াবো। আজকে অন্যদিন স্নান করে এসে চুল আঁচড়াই, স্নান করে এসে চুল আঁচড়ালে কি হচ্ছে, প্রচন্ড ঝোট পড়ে থাকছে, তো পুরো আঁচড়ালেই মাথার পুরো অর্ধেক চুল চিরুনির সাথে উঠে আসছে। তো আজকে চুলটা আঁচড়ে ভালো করে তারপরে স্নানে যাব। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না, কি বিভৎস পরিমাণে গরম করছে। এই আবার মেঘ করছে। ভেবেছিলাম পাপোশগুলো শোকায়নি, পাপোশগুলো নিয়ে একটু ছাদে যাই, গিয়ে একটু ছাদে মেলে দিয়ে আসি। তারপরে হলো আবার এক্ষুনি বৃষ্টি এসে যাবে, বেকার বেকার মেলে লাভ নেই। কালকে আইব্রোটা করে এসছিলাম, মুখটা অন্যরকমই লাগছে, নিজেরই ভালো লাগে। আর পুরো বন জঙ্গল হয়ে থাকলে একদম নিজের মুখটা নিজেরই দেখতে ইচ্ছা করে না আয়নায়। আমার সাথে তো এইরকমই হয়। কালকে মঙ্গলসূত্রটা পরেছিলাম, তোমাদের দেখালাম, এত পরিমাণে চুল আটকাচ্ছে, খোলার আমি পথ পাইনি। কালকে রাতেই মানে চুল আঁচড়াতে গেছি, দেখি পিছনে এসটাতে একদম পেঁচিয়ে একদম ভর্তি হয়ে আছে চুল। ছাড়াতে পারলাম না, আকাশকে ছাড়াতে দিলাম, 4টি চুল তো ছিঁড়ে দিল। তারপরে আজ সকালে উঠে দেখি আবার চুল পেঁচিয়ে পুরো কি অবস্থা হয়েছে। তাড়াতাড়ি করে খুলে খালি গলায় থাকতে পারি না,
যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। একটু মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে, কিন্তু ওই মঙ্গলসূত্র পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই চেনটা এত পরিমাণে চুল আটকায়, পরতে পারি না। একটা দেখি কিনবো। তো চলো সাথে থাকো। এখন আর কোনো কাজবাজ নেই, কাজবাজ নাকি নেই, ঘর মুছতে হবে। তো ওই ঘরটা মুছবো, সন্টুকে খাওয়াবো, তাড়াতাড়ি করে ঘরটা মুছবো। আজকে দায়সারও গোছে মুছবো, ওই বাসি ঘরটা রাখবো না, ওই জন্য। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:05। তোমাদের বললাম, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি, তোমাদের বললাম যে 12টার মধ্যে সব হয়ে যাবে। তারপরে একটু লাইভে আসলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, কথা কারণ তুললে যাচ্ছে। তো যাই হোক, গোপালকে খেতে দিয়ে দিয়েছি, স্নান করে উঠে গোপালকে দিয়েছি সোমপাপড়ি, কালকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ওই জন্য একটুখানি ঘোরাফেরা করছি। গোপালের খাওয়া হয়ে গেলে সোমপাপড়িটা তুলে তারপরে খেতে বসবো, কারণ হচ্ছে না তো পিঁপড়ে ধরে যাবে, গোপালের গায়ে একদম ভর্তি ভর্তি পিঁপড়ে। তো ওই জন্য আর ওরকম পিঁপড়ে গাইলে কিরম বিচ্ছিরি লাগে, ওই জন্য ভাবলাম চলো সময় মতো দিয়েছি, একটু পরে তুলে নেব, নিয়ে তারপরে খেতে বসে যাবো। আর বাড়ি থেকে টিপের পাতাটা নিয়ে এসেছি বলে টিপটা পরলাম, কেমন লাগছে জানিও। আমার মনে কেন জানি না মনে হয় আমার মুখে টিপ পরলে মানায় না, ভালো লাগে না, আমার মনে হয় এটা, তোমরা জানিও তো আমি ভুল না ঠিক। তো যাই হোক চলো, তোমাদের সাথে দুপুরে কথা, দুপুরে না বিকেলে কথা হচ্ছে, কারণ দুপুরে আজকে মার আর বোনের আসার কথা আছে, জানি না আসবে কি আসবে না, কারণ বিগত কিছুদিন ধরেই আসার কথা থাকছে, কিন্তু এসে উঠতে পারছে না, বৃষ্টি হচ্ছে যা, ওই জন্য বেরোচ্ছে না বাড়ি থেকে। আকাশ সেই কবে চকলেট এনে রেখেছে, সেই সবগুলো বোন এখনো নিয়ে যায়নি, ওই জন্যই আসবে। তো দেখা যাক, তোমাদের সাথে বিকেলে চা খাওয়ার সময় কথা হচ্ছে, ঠিক আছে? এখন তো এখনো কাজবাজ নেই, এই খাবো, খেয়ে বাসন যে কটা পরে মাজবো, মেজে শোবো। তো বন্ধুরা গুড ইভিনিং। এখানে আমি চা করে নিয়েছি, আজকে বেশি চা নিইনি, অল্প করেই নিয়েছি, দুধ চা একদম হাফ কাপ নিয়েছি, দেখতেই পেলে। আর এখানে বাবিকে র চা করে দিয়েছি, ও দুধ চা একদমই খায় না, তো র চা আদা দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:45। গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম, তারপর থেকে আর কিছু শেয়ার করিনি এখনো পর্যন্ত। আজ মা বোন এসেছিল, তো বিকেল ওই 5টার দিকে চলে গেছে, বাবি ঢুকলো আর মা বেরিয়ে গেল আর কি, ওর সাথে একটু কথা বলে। বাবি আজকে তাড়াতাড়ি চলে এসেছে, ও একটু জ্বর মতো আর কি হয়েছে, শরীরটা খারাপ, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে। আদা দিয়ে চা করে দিলাম, চাটা খেলো, খেয়ে এখন ঘুমাচ্ছে। তো ছিঁড়ে রেঁধে দিয়েছিলাম, ওষুধ খেলো, তারপরে আদা দিয়ে একটু গরম গরম চা করে দিলাম, চাটা খেলে বেশ ভালো লাগে ঠান্ডা লাগলে। তো আমি দুধ চা খেলাম, ও র চা খেলো। এবারে রান্নাবান্নায় নামবো আর কি। রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছুই হবে না, ডিম নিয়ে আসলাম দোকান থেকে, তো ও যখন এসে তখন দোকানটা বন্ধ ছিল, আবার আমি দোকানে গেলাম, গিয়ে ডিম নিয়ে আসলাম, ডিম ভাতে আলু ভাতে ভাত এরকম করবো আর কি, আজ একদম ভাতে ভাত করবো। তো চলো ভাতে ভাত বসাবো, তো 8:30 বাজে, 8:30 9টার দিকে বসাবো ভাতে ভাত, ওদের তো বেশিক্ষণ লাগবে না, 20 আলু সেদ্ধ বসিয়ে দেবো, আর ভাত অল্প কটা রয়েছে, আর একটু ভাত বসাতে হবে, যেহেতু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, ওর মধ্যে আলু দিলে সেদ্ধ হবে না, ওই জন্য আলুটা প্রেসারে সেদ্ধ করতে হবে, আর ডিমটা বাটিতে বসিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ওকে বললাম ডাল করবো, বললাম না ডাল টাল কিচ্ছু করতে হবে না, ঘি দিয়ে খাবো, তো ঠান্ডা লাগলে ঘি খাওয়াটা খুব ভালো আমি শুনেছি। তো যাই হোক চলো, আজকের মতো এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকের দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আস্তে আস্তে কথা বলছি, ওরা শান্টু ঘুমাচ্ছে, আকাশও ঘুমাচ্ছে, ওদের অসুবিধা হবে, ওই জন্য এখানে শান্টুর ওটসটা ভেজানো রয়েছে, শান্টুকে খাইয়ে নিচে নিয়ে যাব, তো অনেক কাজ রয়েছে এখনো। তো চলো কালকে আসছি। আশেপাশে প্রচণ্ড কথাবার্তা হচ্ছে, ওই জন্য তোমরা সাউন্ড পেতে পারো। যাই হোক, বোনের জিনিসগুলো বোন নিয়ে গেছে, এতদিন পরে অনেক দিন ধরে আমার কাছে পড়েছিল, তো যাক একদিক থেকে নিশ্চিন্ত। তো চলো আবার কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, খুব সাবধানে থেকো, এখন খুব ভাইরাল ফিভার হচ্ছে, খুব সাবধানে থেকো,
নিজে ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। টাটা।